আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এমন এক জিনিস, যে কোরআন যে পড়বে তার যেমন সব, যে শুনবে তারও যেমন, ঠিক কিনা? আল্লাহর কোরআন জীবন্ত মুজিজা, জীবন্ত। কিন্তু এই কোরআনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র পায় তারা, আমরা সমাজে কম শুনছি না। আর দূরে খান, এরা চাইছিল কি জানেননি? আল্লাহর কোরআনের আলো বন্ধ করতে হবে। কোরআনের আলো বন্ধ না করলে আমাদের মন মতো আমরা চলতে পারবো না। কোরআন আলো বন্ধ করতে পারলে লম্বা লম্বা মদের বোতল খাওয়ান যাইব, কোনো অসুবিধা নেই। কোরআন আলো, কোরআনের আলো, কোরআন বন্ধ করতে পারলে আমাদের মন মতো চলা যাবে। পর্দা লাগবে না, ফুসিদা লাগবে না, নিয়ম লাগবে না, নিজের মন মতো চলবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই ষড়যন্ত্র আর চক্রান্ত করে নির্দোষ উলামায়ে কেরামকে জিয়ালিয়ে নিয়ে আবদ্ধ রাখছে। একমাত্র তাদের টার্গেট ছিল আল্লাহর কোরআন বন্ধ করা, আর কিচ্ছু না। কথা বলা, কারণ আমরা কোরআনের কথা বললে আমরা দোষী। কারণ কোরআনের মধ্যে আছে সুদ খাওয়া হারাম, কোরআনের মধ্যে আছে বেপরদা থাকা হারাম, কোরআনের মধ্যে আছে আপনার অন্যের উপরে জুলুম করা হারাম। এগুলো সব ছিল, এগুলো আজকে আমরা বলছি। কোরআনের মধ্যে আছে মূর্তি বানানো হারাম, কোরআনের মধ্যে আছে মূর্তি সারা, অর্থাৎ এই কি বলে মূর্তি বানানো হারাম, এবং মূর্তির মধ্যে মূর্তি সাজানো, জনগণের টাকা দিয়ে মূর্তি বানায়া বাবার সম্মান দেখানি, এগুলো সব হারাম। জোরে ঠিক কিনা? বাবার সম্মান রাখতে গিয়ে যা করছে, বাবার আরো বিচ্যুত করছে। কোরআন বলেছেন, কোরআন বলেছে, আল্লাহ বলেছেন, কোরআন বলেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব যদি কাউরে ফাঁসিও দেওয়া হয়, জাতির পিতা ইব্রাহিমই বলবে, আর কোন দুনিয়ার সলমউদ্দিন কলমউদ্দিন বলবে না। আমাদের জাতির পিতাকে ইসলামের আলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র আর পায়তারা করছিল। এদের টার্গেট ছিল উলামায়ে কেরাম আগে দল সব, এজন্য ঢালাও ভাবে পাকড়াও করা হয়েছিল। ঢালাও ভাবে আগে মাদ্রাসা মুতামিম সাহেব ঢুকা, মাদ্রাসা এমনি বন্ধ, অটোমেটিক বন্ধ। কথা বলা, এদের টার্গেট ছিল আগে মসজিদের খতিবকে পাকড়াও কর, হ্যান্ডকাফ লাগায় ঢুকা, বাস জুমার দিন জুমা বয়ান বন্ধ। এরা মনে করছিল ইমামকে বন্ধে ঢুকা, ইমাম যদি বন্ধ থাকে বাস নামাজও বন্ধ। এরা মনে করছিল মুয়াজ্জিন ঢুকা বান্দা, তাহলে মুয়াজ্জিন ও আজান বন্ধ। তাহলে যখন আবদ্ধ থাকবো, অটোমেটিক আজানও হবে না, নামাজও হবে না, বয়ানও হবে না, মাদ্রাসাও চলবে না, ইসলামের আলোটা বন্ধ হয়ে যাবে। আমরা তখন ফ্রি সেক্স, ফ্রি নো মাইন্ড, আমরা অটোমেটিক আমাদের মন মতো চলতে পারবো। এই ছিল তাদের পরিকল্পনা। কথা কন। কিন্তু তোমাদের পরিকল্পনা সব নস্যাৎ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র চক্রান্ত করে, তাদেরকে আল্লাহ পাক একদম নির্মূলে ধ্বংস করে দেন। যার বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্ট দেখেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেশি কিছু ভালো না, বেশি কিছু ভালো না। যখন ঠিক কিনা? উলামায়ে কেরামকে ষড়যন্ত্র করা, চক্রান্ত করা, মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সবকিছু বন্ধ করে দেওয়া, এগুলো করলেই কোরআনের আলো বন্ধ হবে না। আর এটা তোমার বাপ দাদার কেরাসিন তেলের বাতি না। কেরাসিন তেলের বাতি তো এমনি ফুদিল নিবে জায়গা, ফু শেষ নিবে গেছে গা। কিন্তু এটা কোরআন বাপ দাদার কেরাসিন তেলের বাতি না, যে ফুদিলে নিবে যাবো গা। ঠিক কিনা? এটা কার আলো? আল্লাহর আলো। একমাত্র নিভাইতে গেলে আল্লাহ ছাড়া কেউ পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআনে আলো বন্ধ করে দেওয়ার জন্য। ষড়যন্ত্র চক্রান্ত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ষড়যন্ত্র আসবে আর যাবে, আল্লাহর কোরআনের কিচ্ছু হবে না। এদিকে কইছে মাথা জঙ্গি, মাদ্রাসা কত কি জঙ্গি, মাথা জঙ্গি সন্ত্রাস তৈরি করা হয়, জঙ্গি মৌলবাদ তৈরি করা হয় মাদ্রাসায়। যেমন তার ভাষায় হেরা সব আল্লাহর রহমতের ফেরেশতা। যারা পরে কাই যারা পরে এই মাথার চুল যাদের নাই, টাকালা এক কিলো টাকলান ভাওয়া টাকিলুন, এরকম যারা আসিল, ওই যে সরিষাবাড়ির এই টাকলা বলছিল ইসলাম আমাদের সংবিধান নয়।
মিছা কথা কইছি? ইসলাম আমাদের সংবিধান নয়। এই টাকলা যে কইছিল, টাকলা আছে না শেষ? কিন্তু ইসলাম ঠিকই আছে। কথা কন, তোমাদের মতো টাকলার বাংলার জমিনে তাই হবে না। টাকলার মতো আরো যারা ইসলাম বিদ্বেষী, তোমাদের বাংলার জমিনে তাই হবে না। শেষ পর্যন্ত গলা ভাতের মধ্যে শিয়া জানবা। তসলিমা নাসরিন ইসলাম বিশুদ্ধকার করেছিল। তসলিমা নাসরিন বলেছিল, পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, আমি মেয়ে কেন 4টা বিবাহ করতে পারবো না? এরকম ইসলাম বিদ্বেষী কথা বলেছিল। শেষ পর্যন্ত বাংলার জনতা জুতা পিঠা করে এমনভাবে শায়েস্তা করেছে, শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভয়ে পুরো কাপড়ে রাত্রে পালাইছে। বুঝা গেল এটা মুসলমানদের রাষ্ট্র। ঠিক কিনা? এখানে আলতু ফালতু কথা এরকম ভাবে ইসলামকে ডিঙ্গায় চলবে, এটা বাংলার জমিনে হবে না। আছে ইসলাম থাক, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার মরণ যদি হয়ে যাক ইসলামের জন্য হোক। মরণ লাগতো না আমার? মরণ যদি হয় লাগে ইসলামের জন্য মরলে তোর সুকফা, ভাগ্য, নসিব ভালো। ঠিক কিনা? মাত্র সঙ্গী সন্ত্রাস জঙ্গি এগুলো সব বলতো কেন? এরা দুষ্টা আমরা সাফাই দিবার লেগে কথা বলা। সন্ত্রাস জঙ্গি হেরারও সন্ত্রাস জঙ্গিবাদী করে, আর এই দুষ্ট সাফাইতে মাদ্রাসায় কথা ঠিক কিনা? একজন লোক বলতেছে, মনে করেন উদাহরণ দেয়ালাই, এবং কোরআন আলো মাদ্রাসা, আজকে কোরআন মাদ্রাসা মাহফিল, বললো কোরআন আলো মাদ্রাসায় সন্ত্রাস জঙ্গিবাদ আছে, সন্ত্রাস আছে, জঙ্গি আছে। কোরআন মাদ্রাসা কি আছে? জঙ্গি আছে। আছে না নাই? এই সংবাদ পায়া থানা থেকে বহু লোক আসছে, পুলিশ, ডিআইডি যা আছে সকলে আসছে। আইসা পুরা মাদ্রাসা ঘেরাও করছে। পুরা মাদ্রাসা কি করছে? আল কায়দা আছে, জঙ্গি আছে। আল কায়দা কি আবার? যাক, এবার পুরা মাদ্রাসা ঘেরাও করছে। পুলিশ যা আছে সব ঘেরাও কইরা একটা কোপ কামান ধরে রাখছে। কোন দিক দিয়ে তোর মারে বস ঢুকে গিয়া এমনি দেখে যে হুজুর বাইরে দেখে যে সব দিকে খালি পুলিশ। ব্যাপারটা কি? এখানে পুলিশ কেন? তো এত লোক কেন? বুঝলাম না ব্যাপারটা কি? হুজুর আপনার মাদ্রাসা আল কায়দা আছে। কি আছে? আল কায়দা আছে, জঙ্গি আছে, অতএব আমরা পাকড়াও করার জন্য আসছি। হুজুর নিজেও জানে না এতগুলো কোন দিক দিয়ে আইলো, কেমন আইলো, কেন আইলো। ঠিক আছে, তাহলে আপনারা চেক করেন। যদি আপনারা বলে থাকেন আমাদের কোরআন আলো মাদ্রাসা আপনারা টেস্ট করেন, দেখেন কোন আল কায়দা জঙ্গি আছে কিনা। এমনি ঢুকে গিয়া এক ছাত্রর পাইছে, দাঁড়াও, কোথায় যাও? দাঁড়াও, তোমাদের মাদ্রাসা কি জঙ্গি আছে, আল কায়দা আছে? হুজুর আছে, আল কায়দা আছে। যখন পুলিশ জিজ্ঞাসা করছে গিয়া তোমাদের মাদ্রাসা কি আল কায়দা আছে? জি আল কায়দা স্যার, আল কায়দা আছে। এমনি কয় সবাই আসো, আর দেরি করো না, পাওয়া গেছে আল কায়দা। এখন এই অবস্থা, সব আয়া ঘেরাও করছে, গেট ভরপুর হয়ে গেছে, মাদ্রাসার ভিতরে ভরপুর, আল কায়দা পাওয়া গেছে, ধরা হবে। এখন বাবার ছোট বাচ্চারা বলতেছে আল কায়দারা কোন জায়গা দেখো তো, কোন যে লুকাই আছে আল কায়দা। এমনি বাচ্চারা কি করছে, ওই স্যাররা নিয়ে গেছে, নিয়ে যেখানে কোন শিব রাখে না, এর নিয়ে একটা কাদা নড়ে নিয়ে কাদা দিয়ে হুজুর এই যে আল কায়দা। কি কয়? এই যে আল কায়দা। এমনি কয় দাঁড়া বেটা, এদিকে আল কায়দা নি, আল কায়দা দেখা কোন জায়গা, ওই লুকাই আছে। কো আল কায়দা কোন জায়গা লুকাই আছে, তাড়াতাড়ি কো। স্যার আল কায়দা কিতাবা, এটা তো আল কায়দা। কথা বলা স্যার আল কায়দা তো এটাই আমরা বুঝি, নুরানি কাদরা আল কায়দা বুঝি। আর আল কায়দা বলতে কি বোঝায়? বেটা আল কায়দা বলে জঙ্গি। জঙ্গি কোন জায়গা আছে? স্যার জঙ্গি কি? স্যার জঙ্গি কি? স্যার আল কায়দা কি? মাজুর এখন ঠিক না? তাহলে পরিষ্কার হয়ে গেল মাদ্রাসা আল কায়দাও নাই, জঙ্গি নাই, সন্ত্রাস নাই, এগুলো সব ওরা সন্ত্রাসী করে এই সন্ত্রাস আর জঙ্গিকে মাদ্রাসা ছাপাইয়া দেয়, যাতে করে মানুষ মাদ্রাসা ছাত্র ভর্তি না করে। যখন ঠিক না?